আলু আর ডিম দিয়ে একটা ভর্তা করব। দেখো আমি এই ছোটো দেখটার মধ্যে আমি ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। ছুরিটা দিয়ে ডিমটাকে 2টা পিস করে নেব। আজকে তো ঠান্ডার দিন, তার জন্য দেখো আমার আলু ডিম ছুরি দিয়ে কেটে নিয়েছি। একটা টমেটো নিয়েছি। আমার ভর্তা করতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, শুকনো লঙ্কা লাগবে। এখন কড়াইতে আমি তেল দিয়েছি। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি ডিমটা আর আলুটা একটু চামচ দিয়ে মাখা যাবে না, আমি হাত দিয়ে একটু মেখে নিয়েছি। আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন একটা একটা করে ভাজা করে নেব। টমেটোটাকে দিয়ে দেব। ভাজা ভাজা হয়ে যায়। আমার ভাজা আমি দেখো এখানে পেঁয়াজে মেস্তা করেছি, রসুন ভাজা করেছি, টমেটো একটা ভাজা করেছি, আর ডিমটা সিদ্ধ করে পিস করে ভাজা করেছি, আলু ভাজা করেছি, কাঁচা লঙ্কা, নুন আর শুকনো লঙ্কা। আমি এখন একটু ফোড়ন দেব। ভাজা কড়াইতে আমার তেলটা আছে, কালি জিরা, সর্ষা, এই যে দেখো একটা কারি পাতা, কারি পাতাটা দিয়ে দেব। বেশি দেব না, আমার একটা আলু একটা ডিম নিয়েছি। আমার তেলটা ভাজা ভাজা হয়ে গেছে। তেল, কারি পাতা, কালি জিরা, সর্ষা আমি ওটা ঢেলে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে যাক। আমি নুনটার সঙ্গে লঙ্কা গুলি চটকিয়ে নেব। দেখো নুনের সঙ্গে আমার লবণটা মিশে গেছে। রসুন ভাজা করে নিয়েছি, রসুনটাও ওটার সঙ্গে মিশে নেব। আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো। আজকে আলু, ডিম, টমেটো ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। টমেটোটা দিয়েছি, টমেটোটা মেখে নেব। এভাবে তোমরা গরম ভাতের সঙ্গে, রুটি
যে কোনো সব রুটি লুচি সঙ্গেও খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে লাস্টে দিয়ে আমি মেস্তাটা মিশিয়ে নেব। আমার আলু ডিম টমেটো দিয়ে ভর্তাটা দেখো কি সুন্দর হয়ে গেছে। এইভাবে তোমরা আমি যে উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। আজকে বৃষ্টির দিন, তার জন্য আমি কই না আজকে আলু ভর্তা খাবো। তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে যেভাবে সহযোগিতা করো আমি অশেষ তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা আমার পাশে আছো, সব সময় থাকবে। তোমাদের কমেন্টগুলো পড়ে বা আমি খুব আনন্দিত হই, বলার নেই। দেখো ভর্তা আমার আমি ভর্তা খুব ভালোবাসি। এই ভর্তাটা দেখে আমার জিভে জল এসে পড়েছে। দেখো তোমরা এইভাবে করে খাবে, খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে।